কালকে রাত্রে রোজা রাখছি, শুধু একটা কাঁচা মরিচের লবণ দিয়ে ভাত খেয়ে ঘুমাইছি। এই হাটটা বাড়িতে রাখলে অনেক লোকে মানে প্রতিবন্ধী বকাবকি করে, বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, এই জন্য সবসময় ফুলসেট পড়ে থাকি। এই রমজান মাসে এত জিনিসের দাম, আর কেমনে চলবো ফ্যামিলি নিয়ে? সকাল থেকে এখন পর্যন্ত ভাড়া পেয়েছেন মাত্র 50 থেকে 70 টাকা। গত রাতে সেহরি করেছেন শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে। ছেলেমেয়েরা বাজারের জিনিস চেয়ে কান্না করে, কিন্তু একজন বাবা হয়েও তাদের জন্য কিছুই করতে পারছেন না এই প্রতিবন্ধী রিক্সা চালক। বিশেষ করবো কি না, সকাল থেকে এখনো ভাড়া মাত্র 50 থেকে 70 টাকা ভাড়া মারছি মাত্র। কালকে রাত্রে রোজা রাখছি, শুধু একটা কাঁচা মরিচের লবণ দিয়ে ভাত খেয়ে ঘুমাইছি। আর পোলাপান শুধু কান্না করতেছে। আর এই 50 টাকা ভাড়া মারছি, বাকি সময় আছে একটু পথে ভাড়া তো এমনিতে নাই। ভাড়া ঘুরবো কেমনে, বাসায় যাবো কেমনে, পোলাপান খাওয়াবো কেমনে আমি? রাজধানীর ব্যস্ততম শহরে যেখানে এক প্লেট ইফতারের দাম 400 থেকে 500 টাকা, সেখানে একজন দিনমজুর রিক্সা চালক আয় করেন 500 থেকে 600 টাকা। প্রতিবন্ধী এই রিক্সা চালক জানান তিনি সবসময় ফুল হাতা শার্ট পরে রিক্সা চালান। কারণ জানতে চাইলে বলেন, তার হাতের প্রতিবন্ধকতা দেখলে অনেকেই তার রিক্সায় উঠতে চান না। প্রতিবন্ধী মানুষ, আমাদের এক হাতে সমস্যা, এই হাতটা আমি সোজাও করতে পারি না, নিচেও করতে পারি না। আমি সবসময় ফুল সেট পরে থাকি। এই হাটটা বাড়িতে রাখলে অনেক লোকে মানে প্রতিবন্ধী বকাবকি করে, বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, এই জন্য সবসময় ফুল সেট পরে থাকি। অনেক যাত্রী উঠলে হাত দেখলে নামিয়ে যায়, বলে আমি চালাতে পারি কি না। এই জন্য অনেক ফ্যামিলি নিয়ে অনেক সমস্যা আছে। আমি স্ত্রী ও সন্তান সহ 5 সদস্যের পরিবার তার। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা এই প্রতিবন্ধী রিক্সা চালক। তাই প্রতিদিন ভোরে জীবিকার তাগিদে রিক্সা নিয়ে বের হয়ে পড়েন তিনি। কিন্তু রমজানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে 5 সদস্যের পরিবারের জন্য ইফতার জোগাড় করতে পারলেও সেহরির খাবার সংগ্রহ করতে হিমশিম খেতে হয় তাকে। বর্তমানে বাজারের যে ঊর্ধ্বগতি, সেখানে একজন চাকরিজীবী মানুষের সংসার চালাতে যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে নিম্ন আয়ের রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর যারা রয়েছে তারা বেশ ভোগান্তিতে রয়েছেন। ইনকাম করেছে 500 থেকে 600 টাকা। এই যে বাজারে আছি, বাজারে করছে 400 টাকা। এখন বাজারে করবো কি, মুরগি করবো কি, কি করবো কি, বাচ্চা নাস্তা পানি দেবো কি, আর বাচ্চা করলে লেখাপড়া করাবো কি দিয়ে আমরা? কিছু বাজারে আসতেছে না। এই রমজান মাসে এত জিনিসের দাম, আর কেমনে চলবো ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি আমার 5 জন, আমি তো 6 জন সদস্য। 400 টাকা অলরেডি শেষ। এখন রিক্সা জমা দেবো কি, কি করবো কি? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।